পটলের এই রেসিপিটা বানানোর জন্য পটলগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, পুরো খোসা ছাড়াইনি। আর পটলের দুটো দিক দুই রকমভাবে কেটে নিয়েছি, যাতে মশলাটা পটলের মধ্যে খুব ভালোভাবে যায়। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমি এক এক করে পটলগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি কিন্তু নুন বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করিনি, কারণ হলুদ দিলে পটলগুলো তেলটা প্রচণ্ড কালো হয়ে যায়। সেই জন্য পটলগুলো ভেজে নেব, পরে গিয়ে আমি নুন দেব। পটলটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলের ওপর একটু নুন ছিটিয়ে আরও ভালো করে ভেজে নেব। তারপর পটলগুলো এক এক করে উঠিয়ে নেব। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য এখানে নিয়েছি দুটো তেজপাতা আর গরম মশলা। ফোড়নটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজ দুটো আমি ঘষুনি বা গ্রেটার যেটা থাকে ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জলে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা বেশ ভালো কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো টেস্টের জন্য একটু চিনি। চিনি দিই না, আমি রান্নায় গুড় ব্যবহার করি, আখের গুড়, তো ওটাই আমি দিয়ে দেবো রান্নাতে টেস্টের জন্য একটু। দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কিন্তু বেশ সুন্দর কষে গেছে। এরপর আরও একটু কষাবো, কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। পটলগুলো আমি ভাজার পর বাটির মধ্যে একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এই জন্য ভাজার সময় তো হলুদ দিইনি, কিন্তু এখন পটলগুলো হলুদ লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এখন পটলটা দিয়ে আবার মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নেবো, অনেকক্ষণ ধরে আবার কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি একদম মেন জিনিস যেটা, সেটা দিয়ে দিলাম তিল বাটা। তো এটা আমি তিল পটলই বানাচ্ছি। তিলটাকে কিন্তু আমি ডাইরেক্ট বাটিনি, শুকনো কড়াইতে আগে যেরকম আমরা মুগ ডাল ভেজে নিই শুকনো কড়াইতে, সেরকম তিলটাকে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে জলে ভিজিয়ে রেখে তারপরে বেটেছি। সেই জন্য এটা খুব স্মুথ পেস্ট হয়েছে এটা। তিল দিয়ে আবার পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম এখানে মিক্সির বাটি ধোয়া জল। তিলটা পটলের সাথে বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাবো। রেডি হয়ে গেছে আমাদের তিলেশ্বরী বা তিল পটল। আমি ভাবলাম এত সুন্দর একটা রান্না, একটা সুন্দর নাম দেওয়া যাক, তো সেই জন্যই তিলেশ্বরী নাম দিলাম। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের তিলেশ্বরী বা তিল পটল। বাড়িতে অবশ্যই আমি যেভাবে বানালাম একবার নিশ্চয়ই বানাবেন।